দমদম বিমানবন্দরের মসজিদ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। তিনি তিনার বক্তব্যের শুরুতেই বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুরনো দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। তাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের প্রশংসা করতে শোনা যায়। উল্লেখ্য, কিছুদিন পূর্বে মসজিদ সরানোর কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে। সেই মসজিদের বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিস্তারিত কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। সেই নন্দীগ্রামে যখন 42 জন খুন হয়েছে, সিদ্দিকুল্লাহ সাহেব লড়াই করেছেন, আমরা সঙ্গে ছিলাম, একসঙ্গে লড়াই করেছি। জমি রক্ষার আন্দোলনে এই মানুষটার যে ভূমিকা, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে তিনি তার লড়াই করেছেন। আমরা চিরদিন কৃতজ্ঞ, ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। তাকে আমি আমার যথাযথ শ্রদ্ধা, সালাম ও শুভেচ্ছা জানাই। তিনি আমাদের রাজ্যের নেতা নন, তিনি দেশেরও একজন অন্যতম ধর্ম নিরপেক্ষতার লড়াই করেন। এবং বড় কথা হচ্ছে, জমিয়তের তিনি একজন বড় নেতা। এই জমিয়ত যারা বলে যে মুসলিমরা পাকিস্তানের সমর্থক, তার শুনে রাখুন, ইতিহাস পড়বেন। স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা থেকে, আর সেটা জমিয়ত উলেমা হিন্দের মাদ্রাসা। সেই জমিয়তের তিনি হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক সংগঠক। খুব শুনলেন, এটা ছিলেন শুভেন্দু অধিকারী এমএলএ, আর এখন হলেন মাননীয় মন্ত্রী। এর বিচার সমাজ করবে, এখনো আমরা সম্মান করি অ্যাজ এ সিএম। কিন্তু দয়া করে ফুটপথের মানুষের কে গালি দিবার মতন সিদ্দিকুল্লাহকে গালি দেবেন না। আমেরিকা গেছি, লন্ডন গেছি, সাউথ আফ্রিকা গেছি, দুবাই গেছি, ভারত বাংলাদেশে গেছি। আমাদের কাছে বিজেপি ওই শেখার কিছু নেই, আমরা দিয়েছি। ইরানে গেছি, দুবার। হ্যাঁ, আমরা দেশের সম্পদ আমাদের কাজে লাগান, দালালদের বাদ দিয়ে বাংলা বাঁচবে। আর দালালদের ধরবেন, খুন লেগেছে তাদের, খুন লাগবে আপনাদের, আমাদের গায়ে লাগবে না। এটা বললাম কেন? বলছে চেনেন না, সিদ্দিকুল্লাহর পরিচয় মুখ্যমন্ত্রী দেবে, তার কাছে সিদ্দিকুল্লাহকে শিখতে হবে। সম্মান রাখুন। আমি জানি বিজেপি আরএসএস আছে বাংলায়, নন্দীগ্রামে বিজেপি আরএসএস বিরোধিতা করেনি। আমাকে বিশ্ব হিন্দু পরিষদ চিঠি পাঠিয়েছে, वेलकम, बधाई देता हूं साहब, सीपीएम को उखाड़ फेंक दिया। আমার কাছে কই কোনদিন তো কলকাতা হিন্দু ভাইরা, আমি কৃতজ্ঞ, তারা আমাদের দাদা। হিন্দু মুসলমান এক হয়ে থাকবো, লড়াই করব হিন্দু মুসলমান থাকার জন্য, রক্ত দেব, শহীদ হব, বাংলাকে হিন্দু মুসলমানে বানাতে দেব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতিজ্ঞা। এই এভিডেন্স আপনাদের দিলাম। আপনারা যা জানতে চাইছেন সবটাই মোটামুটি আমি বলে ফেলেছি। पूरे मुल्क में कल एहतजाज पालन हो, हम लोग मोहल्ले वाले कल इंशाल्लाह 12 बजे अजान होती है, 11:30 तक गेट में जाएंगे। और आज एयरपोर्ट अथॉरिटी के আবার একটা ইন্টিমেশন আমরা দেব, এই নিয়ে কোর্ট হবে। এতদিন অনুমতি দিয়েছেন কে? আপনি ইলিগাল অথরিটি। কার ভাবনায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেয়নি, মিনিস্ট্রি অফ এভিয়েশন তো দেয়নি। আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা একটু মানে উচ্চ গলা হয়ে গেল, আমি ক্ষমা চাইছি। এই কালো ফ্ল্যাগ, এই রিল কালকে আপনারা পড়বেন, বুকে লাগাবেন, হাতে বাঁধবেন। মা বোনদের বলবো,
পুলিশের গাড়ি গেলে ছবি নেবেন, যে পুলিশ যেন অন্যায় না করে, পুলিশ যেন প্রভেদ না করে, পুলিশ যেন মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে না দেয়। এটা মা বোনদের দায়িত্ব দিচ্ছি, কলেজে লেখাপড়া মেয়েদের দায়িত্ব দিচ্ছি। তোমরা दाढ़ाओ। जमात यहाँ अहले हदीस भाई लोग उनकी मस्जिद है, वो हमारी मस्जिद है। बरेली भाइयों की मस्जिद हमारी मस्जिद है। और इसी तरीके पर फुरफुरा के भाई के मस्जिद हमारी मस्जिद है। कोई खानका, वो भी हमारी मस्जिद है। तमाम मस्जिद हमारा हमें ये चाहते हैं, एक मस्जिद रीजन छोड़कर जबरदस्ती मत तोड़ो, मत तोड़ो। कानून का सहारा बातचीत करके निकले। दारुल देवबंद जमीयत उलमा रास्ता बताए तो आसान है, जबरदस्ती मत करो। हम लोग बंगाल वाले सेकुलर करेक्टर, ताकत आपकी होगी होगी, हमारा क्या मतलब, हमें नमाज पढ़ने वाले, सीधा सीधा मसला। আর বাংলার অমুসলিম হিন্দু ভাইদের প্রতি হাত জোর করে অনুরোধ করব, নন্দীগ্রামে ভালোবাসা দিয়েছেন, আমরা স্বাধীন করেছি, সিপিএম কে হটিয়েছি, টিএমসি হাইজ্যাক করে দলে নিয়ে করেছে। আমিও মন্ত্রী ছিলাম। আর সিপিএম এর কাছ থেকে বিজেপি, কই সিপিএম এর জামানায় তো আন্দোলন করতে পারেননি বন্ধু, করেছিলেন? नहीं, आपकी हिम्मत नहीं थी। तो स्वीकार कीजिए कि पुरखों ने, बाप दादा ने आपका रास्ता सीधा कर दिया। ये हम उसका हकदार এবং আইন মেনে চলব, নিয়ম মেনে চলব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলব। এই উইল দেখাচ্ছি, কাল বাঁধবেন এখানে। কেউ যদি বলেন কপালে সিজদা দিতে, অসুবিধা হবে আল্লাহর কাছে, কপালে না, হাতে বাঁধবে। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সব ডিসিপ্লিন আমরা করব। আমরা কাল যাব, আলটিমেট আজকে আবার চিঠি পাঠাবো, আজকালে যাব না, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়বো, জুমার নামাজ তো পড়তেই হবে। বলুন, একজন বলুন।